আপনাদের মূলত দাবিটা কি আজকে? বিনীত গোয়েলের পদত্যাগ চাইছেন কেন? হ্যাঁ, আজকে আমরা বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতেই লালবাজার অভিযান করছি। ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। দেখুন, আপনারা সকলেই জানেন যে 9 তারিখ যে বর্বরোচিত ঘটনা ঘটে গেছিল এবং তারপর 14 তারিখ যে ভ্যান্ডালিজম হয়েছে আমাদের হসপিটালে, এই সমস্ত ক্ষেত্রে দেখেছি পুলিশ একটা উদাসীনতার ভূমিকা পালন করেছে। সম্পূর্ণভাবে উদাসীন থেকেছে প্রশাসন, এবং তারপরেও যেভাবে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে, এভিডেন্সকে নষ্ট করে দেওয়া হয়েছে, সেই জায়গাতেও পুলিশ অসহায়ের মতো দাঁড়িয়েছিল। এবং একটা জায়গাকে কীভাবে প্রোটেক্ট করতে হয়, এত বহিরাগত কেন ঢুকবে সেই জায়গায়, কি করছিল পুলিশ, এগুলো তো পুলিশের ব্যর্থতা। এটা যদি ওরা নিজেরা বুঝতে না পারে, তখন আমাদের সাহায্য করতে হচ্ছে ওদেরকে বোঝানোর জন্য। এটাই জন্যই আমাদের লালবাজার অভিযান। আমরা দেখেছি এই ধরনের আন্দোলন বা প্রতিবাদ মিছিল যখনই হচ্ছে পুলিশ বাধা দিচ্ছে। এর আগেও লালবাজার অভিযান হয়েছিল, সিনিয়র চিকিৎসকরা করেছিলেন, পুলিশ তাদের আটকে দিয়েছিল। আপনাদের মিছিল আটকালে আপনারা কি করবেন? আমরা মিছিল আটকালে ওনাদের অনুরোধ করব, আমরা আমাদের মতো করে প্রতিবাদ করব। কিন্তু আবারও বলছি, আমাদের মিছিল শান্তিপূর্ণ মিছিল, কোনোরকম কোনো বিশৃঙ্খলা আমরা চাই না। আমরা খুব সোজাসাপটা কথা বলছি, সিপির পদত্যাগ আমরা দাবি করছি এবং আমরা ডেপুটেশনও দেব। আপনারা বলছেন তথ্য প্রমাণ লোপাট হয়েছে, মানে সেটাতেও কি প্রত্যক্ষভাবে পুলিশের ভূমিকা আছে বলে অভিযোগ করছেন আপনারা? আর কার ভূমিকা আছে? মানে একটা ক্রাইম সিন প্রোটেক্ট করার দায়িত্ব কার? নিশ্চয়ই আমার নয়, নিশ্চয়ই ডাক্তারের নয়, বা নিশ্চয়ই এখানে যারা হেলথ সিস্টেমের মানে মানুষ যারা আছেন তাদের নয়, বা আপনাদেরও নয়, সাংবাদিকদেরও নয়। তাহলে কাদের? পুলিশের। মানে এটা জন্য বিশাল যে জ্ঞান রাখতে হবে তার কোনো প্রয়োজন নেই। মানে একজন সাধারণ মানুষ যিনি হয়তো প্রথাগত শিক্ষা নেননি, তাকেও জিজ্ঞেস করলে তিনিও বলবেন এই দায়িত্বটা পুলিশের। তাহলে সেই জায়গা থেকে পুলিশের ব্যর্থতাটা খুব পরিষ্কার, মানে একদম মানে কাঁচের মতো পরিষ্কার। তো সেই জায়গায় পুলিশ যদি ব্যর্থতা স্বীকার না করে, তাহলে আর কবে করবে? আরও কয়েকটা প্রাণ হারিয়ে গেলে আমি আবারও বলছি, আপনি জানেন 9 তারিখের পর থেকে কত ঘটনা ঘটে গেছে, কত রেপ হয়ে যাচ্ছে প্রচুর জায়গায়। আমি কালকেই দেখছিলাম হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালে একটা বাচ্চা মেয়ে সিটি স্ক্যান করতে ঢুকেছিল, তার সাথে একটা অসভ্য লোক। দেখুন, বিশ্বাস করুন, এই ধরনের ঘটনা ঘটবে যতদিন এই সমস্ত কালপিটসরা ঘুরে বেড়াবে এবং তারা ভাববে যে আমরা এই ধরনের কাজ করে বেঁচে যাব, কোনো কিচ্ছু যায় আসবে না, ততদিন এই ঘটনা ঘটবে। আজকে এখানে হয়েছে, কালকে ওখানে হবে, কাল পরশু নিজের বাড়িতে হবে, তখন মানুষ জাগবে। এখন সময় এসে গেছে এই সমস্ত ধর্ষকদের উচিত শিক্ষা দেওয়ার, না হলে কিন্তু কোনোদিন ঠিক হবে না, কোনোদিন ঠিক হবে না। অর্থাৎ কুসুমিতা শুনতেই পারলে সেই ক্ষোভ কিন্তু এখনো একই রকম রয়েছে এবং ক্রমশ সেই ক্ষোভ কিন্তু বাড়ছে, কারণ একে একে দিন বেড়ে চলেছে এবং তাদের যেটা দাবি, এখনো পর্যন্ত তারা কিন্তু বিচার পাননি। এবং বিচারের পাশাপাশি কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু তারা একাধিক প্রশ্ন তুলছেন এবং কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে আজকে তারা আবার পথে নামছেন। কলেজ স্ট্রিট থেকে লালবাজার পর্যন্ত যাবেন। এখন এটাই দেখার, পুলিশ তাদের এই মিছিল আটকায় নাকি লালবাজার পর্যন্ত যেতে দেয়। কুসুমিতা। ব্রতদীপ, ধন্যবাদ।